আসসালামু আলাইকুম। রুকসানার রান্নার গল্প মানে সহজ রেসিপির সমাহার। অনেকে বলেন ভাপা পিঠা ফেটে যায় বা শক্ত হয়ে যায়। আজ শিখে নিন এমন একটা টিপস যাতে পিঠা হবে একদম সফট আর ঝরঝরে। সহজ রেসিপিটি দেখানো যাক। প্রথমে নিয়ে নিলাম হাফ কেজি সিদ্ধ চাল। এটা হাফ বয়েল চাল, হাফ সিদ্ধ চাল বলে। এটা দিয়ে আমি ভাপা পিঠা বানাবো। আর এর সাথে আমি হাফ কেজি আতপ চাল দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এভাবে দুই রকমের চাল দিয়ে পিঠা বানালে অনেক সফট এবং তুলতুলে নরম হয়, শক্ত হয় না পিঠা কখনই। সবাই বানিয়ে দেখবেন এভাবে। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে চালের গুঁড়ার সাথে, যাতে কোনোভাবে দলা পাকি না থাকে। হয়ে গেছে মিক্স করা। এখন আমি দিয়ে দিব এর মধ্যে হালকা কুসুম গরম পানি। ঠান্ডা পানি দিবেন না, এটা অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে। কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে শুকনা চালের গুঁড়া না থাকে। এটা পানিটা দিতে হবে আইডিয়ার ওপর, মেপে বলা যায় না। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। এখন আমি চেলে নেব। একটা জালি ব্যাগ নিয়েছি, আমার চালার জন্য আর কোনো পাত্র নেই। এটা কিন্তু অনেক সুন্দর হয়, এটা একটা টিপস। এটার জালি ব্যাগটার মধ্যে চাললে অনেক চিকন চিকন গুঁড়া হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট কণা গুঁড়া হয়েছে। তো আমি বাকিগুলো চেলে নেব। হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। তো এখন আমি পিঠা বানাতে চলে যাব। তো আমি এখানে পিঠা বানাই নিব। এখন এখানে আমি গুড় নিয়েছি, নারকেল আর চালের গুঁড়া, ছোট ছোট ঢাকুন। গুড়টা নরম হয়ে গেছে, যেহেতু অরিজিনাল গুড়। এখন অনেক গরম গরম একটা আবহাওয়া চলে আসছে, যার কারণে গুড় নরম হয়ে যাচ্ছে। আমি দিয়ে দিলাম গুড়, তারপরে নারকেল। এখন দিয়ে দেব আবার চালের গুঁড়া। এভাবে আমি প্রত্যেকটা পিঠা সেট করে নেব। ভাপা পিঠা কিন্তু শুধু সিদ্ধ চাল দিয়েও বানানো যায়। আপনারা এইভাবে আতপ চাল এবং সিদ্ধ চাল দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, অনেক সফট হয় এবং বাসি হলেও নরম থাকে, অতটা শক্ত হয় না। তো এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। আমি দেখতে পাচ্ছেন এখন আবার জালি ব্যাগ নিয়েছি আমি পিঠা বানাতে। এখন একে একে দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় চাইলে সুতি পাতলা কাপড়ও নিতে পারেন, তবে পাতলা কাপড় না থাকলে আরেকটা টিপস, নেট জালি ব্যাগ ব্যবহার করতে পারেন আমার মতো। তো আমি একে একে সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি এভাবে। অনেক সুন্দর ছোট ছোট পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে। তো আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন সিদ্ধ চাল ব্যবহার করে। যারা কখনোই বানাননি তারাও পারবেন, পিঠা ভাঙবে না, নরম হবে, সফট হবে, খেতে দুর্দান্ত হবে। তো এইভাবে আমি এখন ঢাকা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। 2 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে সিদ্ধ। আপনি যারা বুঝেন না তারা সময় ধরে 2 মিনিট দেখবেন, হয়ে যাবে। এখন আমি তুলে নেব, হয়ে গেছে আমার সিদ্ধ, অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে যারা কখনো বানাননি তারা ট্রাই করে দেখবেন, অবশ্যই সুন্দর হবে আমি মনে করি। তো আমি সবগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে, ধোয়া উঠতেছে। পিঠা দিয়ে অনেক নরম তুলতুলে হয়েছে, খেতে দুর্দান্ত হবে। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন। তো আমি পরিবেশন করলাম, দেখুন প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছে, তুলতুলে নরম হয়েছে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি। ভাপা পিঠার মধ্যে কিন্তু গুড় এবং নারকেল দুটা সমান হলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, অনেক মজা হয়। অনেকে গুড় কম দেন, ভাপা পিঠায় আসলে গুড় কম হলে খেতে ভালো লাগে না। আর আরেকটা কথা হচ্ছে, ভাপা পিঠা কিন্তু দুধ দিয়ে খেয়ে দেখবেন বাসি হলে। আমরা যখন ছোট ছিলাম আমার বাবা ভাপা পিঠা বানালেই পরের দিন দুধ আনতো সকালবেলা, জাল করে ভাপা পিঠার সাথে খেত। আমি ওইভাবে খেয়ে বড় হয়েছি, ভালো লাগে খেতে, আপনারাও খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।